জি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উলামা হযরত, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে কথা নিয়ে আসছেন দারুল ইফতা 12তম ব্যাচের দ্বিতীয় স্থান অধিকারী, সিরাজগঞ্জের বেলকুচি দাড়িয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মাহবুবুর রহমান তাড়াশি। সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন মুফতি মাহবুবুর রহমান তাড়াশি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সহপাঠী হযরত উলামায়ে কেরাম, শিক্ষার্থী ভাইরা, আজকের তাফসীরুল কোরআন এবং ইফতা বিভাগের দস্তারবন্দি এবং সনদ বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশেষ অতিথি এবং আমার আসাতেজায়ে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সনদ হাসিলের পরেও ইফতা পড়ার সুযোগ করে দিয়েছেন এবং তাফসির পড়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসলে আমরা অনেকেই দেখা যাচ্ছে যে বয়স অনেক হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, 1-1.5 যুগ খেদমতের বয়স হয়ে গেছে, তারপরেও ইসলাম সম্পর্কে আরো গভীর জ্ঞান অন্বেষণ করা এবং ইফতা বা তাখাসসুসাত পড়ার যে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আল জামিয়াতুল ইসলামিয়া কাসিমুল আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের নিসবতে করে দিয়েছেন, এটা আমি তো মনে করি যে এটা আমাদের কোনো একটা ভালো কাজের ফলাফল। হয়তোবা কোনো এক সময় একটা ভালো কাজ করেছিলাম, এই জন্য এই বয়সে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও ছাত্র হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের অনেকের দাড়ি পেকে গেছে, তারপরেও ছাত্র হতে পেরেছি। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম অন্বেষণের কোনো বয়স নাই। ইলম অন্বেষণ একদম, একটা প্রবাদ বাক্য বা কথা আছে যে দোলনা থেকে কবর পর্যন্ত ইলম অন্বেষণ করো, প্রবাদ বাক্য, এটা হাদিস না ঠিক, তবে ইলম অন্বেষণ আমার জন্ম থেকে নিয়ে কবর পর্যন্ত, এর মধ্যে কোনো বয়সের কথা বলা হয়নি। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যে সময় যে ইলম দরকার সে সময় সে ইলম অন্বেষণ করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বয়সে এসে উচ্চতর ডিগ্রি নেওয়া বা আরো গবেষণা করার সুযোগ করে দিয়েছেন, এটা একমাত্র আমি তো মনে করি বাংলাদেশের একদম গ্রহণযোগ্য একটা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশ। এইরকম সুযোগ সুবিধা এবং এইরকম শুভাকাঙ্ক্ষী আসাতেজায়ে কেরাম আমরা তো চলতে ফিরতে বিভিন্ন জায়গার খোঁজ খবর রাখি, তো এইরকম আমরা পাই নাই। এই জন্য শুকরিয়া আবারও আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই লাইনে, এই খেদমতে, এই অন্বেষণে সারা জীবন কাটানোর তৌফিক দান করুন এবং দারুল উলুম বাংলাদেশের সাথে আমরা আছি, থাকব, সব সময় যেন আমরা মনের একটা গভীর জায়গায় এই প্রাণ কেন্দ্রকে স্মরণ রাখি। এই জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।